গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফুড এসআই 2024 সালে পরীক্ষার জন্য 25টি গুরুত্বপূর্ণ জিকে ও জিএস প্রশ্ন উত্তর নিয়ে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো প্রথম প্রশ্ন হলো, ভিটামিন বি5-এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি5-এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন বি5-এর রাসায়নিক নাম হলো প্যান্টোথেনিক অ্যাসিড, অপশন এ রাইট অ্যান্সার। আর ভিটামিন বি5-এর উৎস হলো মাশরুম, মাংস, ব্রকলি ইত্যাদি। এবং ভিটামিন বি5-এর অভাবজনিত রোগ হলো ক্লান্তি ও নিদ্রাহীনতা। পরের প্রশ্ন, বর্তমানে বিহারের রাজ্যপাল কে? বর্তমানে বিহারের রাজ্যপাল কে? তো বর্তমানে বিহারের রাজ্যপাল হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর, অপশন বি রাইট অ্যান্সার। আর বর্তমানে বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার এবং বিহারের রাজধানী হলো পাটনা। পরের প্রশ্ন, বর্তমানে এসবিআইয়ের চেয়ারম্যান কে? বর্তমানে এসবিআইয়ের চেয়ারম্যান কে? তো বর্তমানে এসবিআইয়ের চেয়ারম্যান হলেন দীনেশ কুমার খাড়া, অপশন সি রাইট অ্যান্সার। এসবিআইয়ের পুরো নাম হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এসবিআইয়ের সদর দপ্তর অবস্থিত মুম্বাইতে এবং এসবিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালে। পরের প্রশ্ন, আসামের জীবনরেখা বলা হয় কোন নদীকে? আসামের জীবনরেখা বলা হয় কোন নদীকে? তো আসামের জীবনরেখা বলা হয় ব্রহ্মপুত্র নদীকে, অপশন ডি রাইট অ্যান্সার। আর ব্রহ্মপুত্র নদীর উৎস হলো চেমাইংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। আর এই নদীর মোহনা হলো পদ্মার সঙ্গে মিশেছে এবং এই নদীর দৈর্ঘ্য হলো 2900 কিমি। এবং ব্রহ্মপুত্র নদীকে লোহিত নদী বা স্কাই রিভার বলা হয়। পরের প্রশ্ন, মহাবীর কবে জন্মগ্রহণ করেন? মহাবীর কবে জন্মগ্রহণ করেন? তো মহাবীর জন্মগ্রহণ করেন 540 খ্রিস্টপূর্বাব্দে, অপশন এ রাইট অ্যান্সার। আর মহাবীরের পিতার নাম হলো সিদ্ধার্থ, মহাবীরের মাতার নাম হলো ত্রিশলা এবং মহাবীরের স্ত্রীর নাম হলো যশোদা। পরের প্রশ্ন, অনুসুর অবস্থান কবে দেখা যায়? অনুসুর অবস্থান কবে দেখা যায়? তো অনুসুর অবস্থান দেখা যায় 3রা জানুয়ারি তারিখে, অপশন এ রাইট অ্যান্সার। আর অনুসুর অবস্থান কাকে বলে? যে সময় সূর্য ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় তাকে অনুসুর অবস্থান বলে। পরের প্রশ্ন, ইরাকের রাজধানীর নাম কি? ইরাকের রাজধানীর নাম কি? তো ইরাকের রাজধানীর নাম হলো বাগদাদ, অপশন ডি রাইট অ্যান্সার। আর ইরাকের মুদ্রার নাম হলো দিনার এবং ইরাকের আইনসভার নাম হলো ন্যাশনাল অ্যাসেম্বলি। পরের প্রশ্ন, ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে, অপশন ডি রাইট অ্যান্সার। ইউনেস্কোর পুরো নাম হলো ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এবং ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের প্যারিসে। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থীতে ভেঙে যায়? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থীতে ভেঙে যায়? তো জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থীতে ভেঙে যায়, অপশন বি রাইট অ্যান্সার। আর এই অধিবেশনটি হয়েছিল 1907 সালে এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ। পরের প্রশ্ন, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? তো দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত, অপশন এ রাইট অ্যান্সার। জাতি কোন শ্রেণীর লিভার? জাতি কোন শ্রেণীর লিভার? তো জাতি হলো দ্বিতীয় শ্রেণীর লিভার, অপশন বি রাইট অ্যান্সার। আর দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি এবং দ্বিতীয় শ্রেণীর লিভারের কিছু উদাহরণ হলো ছিপ ফেলার যন্ত্র, এক চাকার হাতগাড়ি এবং নৌকার দাঁড়। পরের প্রশ্ন, ওনাম কোন রাজ্যের প্রধান উৎসব? ওনাম কোন রাজ্যের প্রধান উৎসব? তো ওনাম হলো কেরালার প্রধান উৎসব, অপশন সি রাইট অ্যান্সার। এছাড়াও কেরালার আরেকটি প্রধান উৎসব হলো বিষ্ণু উৎসব। পরের প্রশ্ন, ওজোন ছিদ্র প্রথম কে আবিষ্কার করেন? ওজোন ছিদ্র প্রথম কে আবিষ্কার করেন? তো ওজোন ছিদ্র প্রথম আবিষ্কার করেন জেসি ফারমান, অপশন এ রাইট অ্যান্সার। আর ওজোন ছিদ্র প্রথম দেখা যায় আন্টার্কটিকাতে 1985 সালে। পরের প্রশ্ন, বিহু কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? বিহু কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তো বিহু হলো আসামের শাস্ত্রীয় নৃত্য, অপশন বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, প্রবাহ মাত্রার এসআই একক কি?
প্রবাহ মাত্রার এসআই একক কী? তো প্রবাহ মাত্রার এসআই একক হলো এম্পিয়ার, অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, গ্যাস্ট্রিক রসের পিএইচ এর মান কত? গ্যাস্ট্রিক রসের পিএইচ এর মান কত? তো গ্যাস্ট্রিক রসের পিএইচ এর মান হলো 1.0, অপশন সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, খালসা শব্দের অর্থ কী? খালসা শব্দের অর্থ কী? তো খালসা শব্দের অর্থ হলো পবিত্র, অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিসর্গ ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে কোন দেশ? নিসর্গ ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে কোন দেশ? তো নিসর্গ ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে বাংলাদেশ, অপশন সি রাইট অ্যান্সার। আর নিসর্গ এর অর্থ হলো প্রকৃতি এবং নিসর্গ ঘূর্ণিঝড়টি হয়েছিল 2020 সালে। পরের প্রশ্ন, ঘরঘরার যুদ্ধ কবে হয়েছিল? ঘরঘরার যুদ্ধ কবে হয়েছিল? তো ঘরঘরার যুদ্ধ হয়েছিল 1529 সালে, অপশন বি রাইট অ্যান্সার। আর এই যুদ্ধটি হয়েছিল বাবর ও আফগান শাসকদের মধ্যে এবং এই যুদ্ধে বাবর জয়লাভ করেছিল। পরের প্রশ্ন, ধূমকেতু পত্রিকার সম্পাদক কে? ধূমকেতু পত্রিকার সম্পাদক কে? তো ধূমকেতু পত্রিকার সম্পাদক হলেন কাজী নজরুল ইসলাম, অপশন বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? ম্যাকমোহন লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? তো ম্যাকমোহন লাইন ভারত ও চীন এই দুটি দেশকে পৃথক করেছে, অপশন সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বাইচুং ভুটিয়া কোন খেলার সাথে যুক্ত? বাইচুং ভুটিয়া কোন খেলার সাথে যুক্ত? তো বাইচুং ভুটিয়া ফুটবল খেলার সাথে যুক্ত, অপশন বি রাইট অ্যান্সার। আর বাইচুং ভুটিয়া হলেন সিকিম রাজ্যের বাসিন্দা। পরের প্রশ্ন, ব্লু ভিট্রিওলের রাসায়নিক নাম কি? ব্লু ভিট্রিওলের রাসায়নিক নাম কি? তো ব্লু ভিট্রিওলের রাসায়নিক নাম হলো কপার সালফেট, অপশন এ রাইট অ্যান্সার। আর কপার সালফেট এর সংকেত হলো CuSO4 5H2O। পরের প্রশ্ন, কেন্দ্রীয় কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত? কেন্দ্রীয় কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত? তো কেন্দ্রীয় কৃষি গবেষণাগার নিউ দিল্লিতে অবস্থিত, অপশন সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, তানসেন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তানসেন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো তানসেন পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে, অপশন এ রাইট অ্যান্সার। ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। কাল অন্য একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।